সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। কালাফানিয়া বক্তার দোকান অর্থাৎ না উত্তর সন্দ্বীপ কলেজ থেকে সামান্য দক্ষিণে এবং ক্লাব সেন্টার থেকে সামান্য পশ্চিমে যে দোকানগুলো আছে সেই দোকানের পাশে তিনটি দোকানে আগুন লেগেছে। একটি হচ্ছে সেলুনের দোকান, একটি হচ্ছে চায়ের দোকান, আর একটি হচ্ছে মোবাইল সার্ভিসিং এর দোকান। তো তিনটি দোকানে কিন্তু আগুনে একেবারে ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। এলাকাবাসী এবং যুব সমাজ তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনলেই কি হবে, তবে যে তিনটি দোকানের কথা বলা হচ্ছে, সেলুনের দোকান, চায়ের দোকান এবং মোবাইল সার্ভিসিং এর দোকান, এই তিনটি দোকান কিন্তু একেবারে আগুনেই ভস্মীভূত হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস এসছে। তো ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয় যুব সমাজ এবং এলাকাবাসী তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তো ফায়ার সার্ভিস দেরিতে আসার কারণে এখানে স্থানীয় যারা আছেন তাদের মধ্যে একটা ক্ষোভ ও বিরাজ করছে। তারা বিভিন্নভাবে মন্তব্য করছেন যে অনেক আগে থেকে তাদেরকে জানানো হয়েছে, এত শেষে কেন আসছে। সেই বিষয়ে কিন্তু স্থানীয় জনসাধারণ মাঝে একটা ক্ষোভ। তো আমরা সেখানে যে তথ্যটা পেয়েছি, বিশেষ করে মোবাইল সার্ভিসিং এর দোকানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে ল্যাপটপ ছিল, মোবাইল সার্ভিসিং এর যন্ত্রাংশ এবং মোবাইলও ছিল, সেটি একেবারেই কিন্তু ভস্মীভূত হয়ে গেছে। এরপর সেলুনের দোকান আছে, আপনার একটা চায়ের দোকান আছে। তো আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এখনো পর্যন্ত সেটা বিস্তারিত জানানো যায়নি। তো কে বলছে শর্ট সার্কিটের মাধ্যমে, অথবা বিভিন্নজন বিভিন্নভাবে মন্তব্য করছেন। তো আমরা যদি আপনাদেরকে দেখাই, ফায়ার সার্ভিসের গাড়ি এসছে। তবে এর আগে কিন্তু এলাকাবাসী এবং যুব সমাজ তারা আপ্রাণ চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলেছে। তো এখানে আসলে অনেকগুলো দোকান ছিল, জনসাধারণ যদি এগিয়ে না আসতো দ্রুত, তারা আগুন নিভাতে যদি তৎপর না হতো, তাহলে আশেপাশে যে অনেকগুলো দোকান আছে সেই দোকানও কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারত। যাই হোক, আমরা আছি এই মুহূর্তে বক্তার দোকান থেকে। এটি হচ্ছে উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজ থেকে সামান্য দক্ষিণে এবং ক্লাব সেন্টার থেকে সামান্য পশ্চিমে যে মোড়টি আছে, সেই বক্তার দোকানে এই আগুনের সূত্রপাতটি ঘটে। তিনটি দোকান একেবারে পুড়ে যায়। তো ফায়ার সার্ভিস তারা এসছেন, এইমাত্র এসছেন। তবে তাদের আসার আগেই কিন্তু ইতিমধ্যে আগুন নিভানো হয়েছে। তো আমরা ক্ষয়ক্ষতি কেমন হয়েছে বা কি থেকে আগুনের সূত্রপাত, এটা হয়তো আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো। তবে আপাতত যে তিনটি দোকান, সে তিনটি দোকান কিন্তু একেবারে পুরো ছাই হয়ে গিয়েছে। ভাই, কোনো ধারণা আছে না আপনাদের আগুনটা কি বলে লাগছে? হ্যাঁ, ধারণা আছে না এমনি? তো দেখছেন এখনো অনেক কিভাবে এটির আগুনের সূত্রপাত হয়েছে সেটা এখনো পর্যন্ত জানানো যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাসের সিলিন্ডারের থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এটি সম্ভবত মোবাইল সার্ভিসিং এর না, একটা মোবাইল সার্ভিসিং, একটা হচ্ছে চায়ের দোকান, আর একটা হচ্ছে সেলুন। তিনটি দোকানে কিন্তু একেবারে আগুনে পুরো ছাই হয়ে গেছে। তো স্থানীয় যারা যুব সমাজ আছে, জনগণ আছে, তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারা একেবারে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্নভাবে পানি সংগ্রহ করে দ্রুত সময়ে কিন্তু এই আগুন নিভাতে তারা সক্ষম হয়েছেন। ফায়ার সার্ভিস এসেছেন একটু আগে। ভাই একটু এদিকে চাই, কি অবস্থা, কেমনে কি হয়েছে জানেন না, একটু বলেন স্যার। আমরা তো লাইভে দেখে আসছি ভাই। লাইভে দেখে আসছেন না? হ্যাঁ, লাইভে দেখছি। ওই ঘুমাইতেছে না, হঠাৎ করে লাইভে দেখলাম যে বত্তার দোকানে আগুন লাগছে। এরপরে তাড়াতাড়ি মোবাইল টোবাইল রাখি চলে এসছি এরই। এরপরে তো দেখতেছেন আপনি এই অবস্থা দেখতেছেন। আসার পরে কি আগুন ছিল না তখন? ছিল,
পানি মানে হ্যাঁ পানি নিবিতেছে ধরতেছে, আমি ধরতেছি সবার সাথে এটা আর কি। অনেক কলসি নিছেন আমি পানি ধরি না, আমি ইয়ে টানছি, লাইট 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 উপর করছি রে ভাই, ওখানে তো লাইটের কাজ আছে, শুধু পানি দিতে হবে। একটা মোবাইলের দোকান না হ্যাঁ হ্যাঁ কম্পিউটার কম্পিউটার বেশি মোবাইল, ভর্তি হয়েছে না হ্যাঁ মোবাইলের দোকানে কি কি ছিল পুরোটা গেছে কম্পিউটার 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 ছিল না কম্পিউটার। ল্যাপটপ ছিল আর কি ছিল ল্যাপটপ ছিল, এগুলো আর মোবাইলে কভার টভার অ্যাক্সেসরি এগুলা সবগুলো ছিল। আর চায়ের দোকান আর সেলুন চায়ের দোকান সেলুন পুরাটাই কিছু আপনি কিভাবে আগুন লাগছে কোনো ধারণা সিলিন্ডার থেকে বলতেছে, কিন্তু তো সিলিন্ডার দেখি নাই গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার। তবে মাইকে যদি না থাকতো তাহলে ক্ষতি আরো বেশি হইতো। পাশে আরো দোকান যেগুলো ছিল এলাকাবাসী তো খুব দ্রুত এগিয়ে আসছে করছে তো এলাকাবাসী। ফায়ার সার্ভিস তো এখন আসছে, এখন আসি কি করবো, ফায়ার সার্ভিসের কাজ কি এখন? ও এখন তো নিতে গেছে, জনগণই করছে, যেটা করছে এলাকার মানুষের করছে। ধন্যবাদ পাওয়ার যোগ্য জনগণ হ্যাঁ অবশ্যই অবশ্যই জনগণের। আর যিনি মাইকে বলাইছে কি হুজুর নাকি জানি না, তাকে ধন্যবাদ দেওয়ার দরকার অবশ্যই, কারণ এত রাত্রে তো যে তিনজন দোকানদার কি হোলসেল আছে নাকি খুব না না সেলুন তো গরিব হিন্দু, এরা চায়ের দোকান বুঝেন না, তিনোটা হিন্দু। না না ওর থেকে অবশ্যই অনেক দুর্বল এরা, পরিচিত সবাই। হ্যাঁ হ্যাঁ অনেক দুর্বল। অবশ্যই তাদেরকে এখন রমজান মাস, হিন্দু মুসলমান সবাই মিলিয়ে এদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে। বিশেষ করে আমাদের মুসলমান যারা দানবীরে আছে, এরা অবশ্যই এদেরকে করতে হবে। এরা হিন্দু মুসলমান দেখতে পারবে না, বুঝলেন? রমজান মাসে অবশ্যই সহযোগিতা করতে হবে। না না থাক